আমাদের ঢাকার জলাবদ্ধতা আর পরিবেশ ধ্বংসের জন্য প্রকৃতি কি সত্যিই দায়ী নাকি এর মূল অপরাধী আমরা নিজেই? ময়মনসিংহ রেল স্টেশনে চালের উপর মূত্র বিসর্জন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের রাতের আধারে ড্রেনের ভেতর ময়লা ফেলা আর ম্যানহোলের বিষাক্ত পানিতে মানুষের ডুব দিয়ে আবর্জনা পরিষ্কার করা, এই দেশের মানুষের ভেতরে আদৌ কি কোনো সিভিক সেন্স অবশিষ্ট আছে? চলুন আজ জানবো আসল সত্য। 28 মার্চ 2026 শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তার ফেসবুক পেজে একটি ছোট ভিডিও ক্লিপ আপলোড করে। ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ময়মনসিংহের একটি ব্যস্ত রেল স্টেশনের ট্রেনের ছাদের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি পরম নিশ্চিন্তে মূত্রত্যাগ করছে। হাজার হাজার মানুষের সামনে একটি সরকারি পাবলিক প্লেসে এই ধরনের দৃশ্য দেখার পর পুরো দেশ জুড়ে চরম সমালোচনা শুরু হয়েছে। কিন্তু চিন্তা করে দেখুন, এই ঘটনা কি শুধু ময়মনসিংহের একজন ব্যক্তির একার মানসিকতা, নাকি এটি পুরো বাংলাদেশে সিভিক সেন্স বা নাগরিক দায়িত্ববোধের এক ভয়াবহ বাস্তবতা? আজকে আমরা আলোচনা করব কেন প্রতি বছর সামান্য বৃষ্টি হলে ঢাকা শহর ভেসে যায়, কেন আমাদের ড্রেনগুলো পলিথিনে জ্যাম হয়ে থাকে, আর কেনই বা প্রকৃতির উপর দোষ চাপিয়ে নিজেদের আসল অপরাধ লুকিয়ে রাখি। প্রতি বছর বৃষ্টি হলেই আমাদের দেশে একটা খুব পরিচিত দৃশ্য তৈরি হয়। রাস্তাঘাট তলিয়ে যায়, তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা, আর চরম ভোগান্তিতে পড়ে লাখ লাখ মানুষ। এই পরিস্থিতি তৈরি হলেই আমরা খুব সহজে আঙুল তুলি সিটি কর্পোরেশন, সরকার কিংবা প্রকৃতির দিকে। কিন্তু কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছি, কেনই বা ঢাকা শহর ডোবে? এর পেছনে কি দায়ী আমরা নিজে নাকি প্রকৃতি? ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিচ্ছি, যখন আমি টিস্যু ব্যবহার করি করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বেড়ে যাচ্ছে। সারাদিনে সব কিছু দিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই, আমি রাতে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলা জায়গা সেখানে আমি টিস্যুটা নিয়ে ফেলে দিই, সারাদিনের ব্যবহৃত টিস্যু। আমার পেছনে দেখছেন জাতীয় সংসদ, আর সাধারণ মানুষ প্রস্রাব করছে। কেন ভাই বলেন প্লিজ, আপনি বলবেন তো, কারণ একটা তো বলবেন। আরো 4 জন কইরা গেছে। 4 জন করে গেছে, আপনি কেন করলেন বলেন? চোর ক্লিয়ার করেন সংসদেতে, আমরা মোতা বন্ধ করে দিব। আমরা যেখানে সেখানে মূত্র বিসর্জন দেওয়াকে যেন আমাদের জন্মগত অধিকার মনে করে নিয়েছি। শুধু সাধারণ মানুষই নয়, আমাদের সেবা দেওয়ার দায়িত্বে থাকা সংস্থাগুলো চিত্র একই। দেখা যায় সিটি কর্পোরেশনের দায়িত্বরত মানুষজন রাস্তার সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে সেগুলো সঠিক জায়গায় না ফেলে রাতের আধারে ড্রেনের মুখ খুলে সোজা ড্রেনের ভেতরে আবার ফেলে দেয়। যে ড্রেন দিয়ে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হওয়ার কথা, সেই ড্রেনের মুখে এভাবে নিজেদের হাতে পলিথিন, প্লাস্টিকের বোতল আর আবর্জনা ফেলে রাখা হয়। একদিকে দায়িত্বপ্রাপ্তদের এই অবহেলা, অন্যদিকে আমরা সাধারণ মানুষ নিজের হাতেই নর্দমার মুখ বন্ধ করি। আর প্রথম বৃষ্টিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেই, মেয়র কাজ করে না, পরিবেশ নষ্ট হয়ে গেল। এখন প্রশ্ন উঠতে পারে, ড্রেন জমে গেলে তা আধুনিক প্রযুক্তি দিয়ে পরিষ্কার করা কেন হচ্ছে না? উন্নত বিশ্বে যেখানে ড্রেনের সাকশন, ট্রাক বা আধুনিক ভ্যাকুয়াম মেশিন ব্যবহার করা হয়, সেখানে আমাদের দেশের বাস্তবতা কি? আমাদের দেশে কোনো আধুনিক সেফটি গিয়ার ছাড়াই পরিচ্ছন্নতা কর্মীদের খালি গায়ে নেমে যেতে হয় ম্যানহোলের বিষাক্ত ও নোংরা পানির ভেতর। আপনার এবং আমার ফেলে দেওয়া প্লাস্টিক আর পলিথিন পরিষ্কার করতে গিয়ে আরেকটা মানুষের নিজের জীবন বাজি রেখে মলমূত্রের ভিতরে ডুব দিতে হয়। এটা শুধু ড্রেনেজ ব্যবস্থার ব্যর্থতা নয়, এটা অমানবিক এবং মানবাধিকারের উপর চরম আঘাত। আমরা প্রায় অন্যান্য দেশের সাথে আমাদের দেশের তুলনা করি, কিন্তু অন্যান্য দেশের মানুষের সিভিক সেন্স কেমন? সিঙ্গাপুরে যদি আপনি রাস্তায় সামান্য থুতু বা চুইংগাম ফেলেন, তবে বিপুল অঙ্কের জরিমানা এবং শাস্তির মুখে পড়তে হবে। জাপানে ছোটবেলা থেকে স্কুলে শিশুদের চারপাশ পরিষ্কার রাখার শিক্ষা দেওয়া হয়। আর আমাদের দেশে রিক্সা, প্রাইভেট কার, বাস থেকে সোজা ঢিল মেরে পানির বোতল রাস্তায় ফেলে দেয়। এটাকে আমরা মজা হিসেবে নিই। পানের কফ যত্রতত্র ফেলে দিই, কিংবা ধূমপান করে বাতাসকে বিষাক্ত করে আমরা নিজেকে অনেক বড় বীর মনে করি। ঢাকার বায়ু দূষণ কিংবা জলজট, সবকিছুর মূল আমাদের এই বেপরোয়া মানসিকতা। সিটি কর্পোরেশন বা সরকারের অবশ্যই 100% দায়িত্ব রয়েছে বজ্র ব্যবস্থাপনা আধুনিক করার, কিন্তু মূল সত্য হলো, যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের বদলাবো, যতক্ষণ না রাস্তায় বা ড্রেনে ময়লা ফেলা বন্ধ করব, ততক্ষণ পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি এনে দিলেও ঢাকার জলাবদ্ধতা দূর করা সম্ভব নয়। এখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। প্রকৃতি আমাদের কোনো শাস্তি দিচ্ছে না, প্রকৃতি শুধু আমাদের দেওয়া নোংরা আমাদেরকে ফেরত পাঠাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন হতে সাহায্য করুন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।